হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু প্রো লার্নার। স্বপ্ন তোমার, দায়িত্ব আমাদের। আজকের বিষয় কারেন্ট অ্যাফেয়ার্স। আজ 28 জুলাই 2024। আমি রানা মণ্ডল। জুলাই মাসের কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তবে কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করার আগে 27 জুলাই 2024-এর ক্লাসে আমার যে নতুন সেগমেন্ট অ্যাড করেছিলাম জিকে অফ দ্য ডে, তার অ্যান্সারগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আজকে। জিকে অফ দ্য ডে 1, ভারতের 41তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের নাম কি? দেখো, ভারতের 41তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হচ্ছে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন, যেটা বীরভূম জেলাতে অবস্থিত। 2023 সালে এটা ভারতের 41তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়। জিকে অফ দ্য ডে 2 এর প্রশ্ন, 1999 সালে ইন্ডিয়ান আর্মি অপারেশন বিজয় লঞ্চ করেছিল কি কারণে? তার কারণ যখন পাকিস্তানি সৈন্যরা ভারতীয় অঞ্চলে ঢুকে পড়ে, সেই অবস্থাতে কার্গিল যুদ্ধের সময় পাকিস্তানি অনুপ্রবেশকারীদের ভারতীয় অঞ্চল থেকে বিতাড়িত করতে ভারতীয় আর্মি অপারেশন বিজয় লঞ্চ করেছিল। ওকে, আচ্ছা। জিকে অফ দ্য ডে 3, জিকে অফ দ্য ডে 3-তে রয়েছে কি? চ্যাট জিটিপি তৈরি করেছিল কোন সংস্থা? চ্যাট জিপিটি তৈরি করেছে ওপেন এআই নামক সংস্থা। ওপেন এআই নামক সংস্থা এই চ্যাট জিপিটি তৈরি করেছিল। এই হচ্ছে চ্যাট জিপিটি লোগো, আর এই হচ্ছে ওপেন এআই। ওকে, নেক্সট বিষয় দেখো, এটা টোটালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক একটা চ্যাটবট। আচ্ছা, নেক্সট বিষয় দেখো, জিকে অফ দ্য ডে 4, জম্মু কাশ্মীরে কোথায় লিথিয়াম খনি আবিষ্কার হয়েছে? লিথিয়াম খনির আবিষ্কার হয়েছে জম্মু কাশ্মীরের রিয়াসি জেলার সালাল হাইমানা অঞ্চলে। তাহলে আমরা জিকে অফ দ্য ডে গুলো আলোচনা করে নিলাম। প্রত্যেক দিনের জিকে অফ দ্য ডে গুলো যদি তুমি পেতে চাও, অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুক প্রো লার্নার ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, এবং প্রো লার্নারের যে অনলাইন হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তার লিঙ্ক দিয়ে রেখেছি। তোমরা ওখানে যুক্ত হও। প্রত্যেক দিনের জিকে অফ দ্য ডে এছাড়াও আরো অ্যাডিশনাল ইনফরমেশন তোমরা ওখান থেকে পেতে থাকবে, যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথমেই যে বিষয়টা আমি আলোচনা করব, ভারতের বর্তমান প্রধান নির্বাচন কমিশনারকে। দেখো, নির্বাচন কমিশন আমাদের সংবিধানের 324 নম্বর ধারাতে নির্বাচন কমিশন সম্পর্কে বলা রয়েছে। এখানে নির্বাচন কমিশন 3 মেম্বার বডি, তাই তো? এখানে প্রধান নির্বাচন কমিশনার হচ্ছে কে? আমাদের রাজীব কুমার। বর্তমান যিনি নির্বাচন কমিশনার রয়েছেন তিনি হচ্ছেন রাজীব কুমার। আচ্ছা, নেক্সট বিষয় রয়েছে কি? 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান। অর্থ কমিশন সংবিধানে কয় নম্বর ধারাতে আছে? 280 নম্বর ধারাতে আছে। এই 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান হচ্ছে অরবিন্দ পানাগড়িয়া। নেক্সট বিষয়, ভারতের বর্তমান কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী, ঠিক আছে, ইনি হচ্ছেন অশ্বিনী বৈষ্ণব। কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রী হচ্ছেন বর্তমানে অশ্বিনী বৈষ্ণব। নেক্সট বিষয় দেখো, জিকে অফ দ্য ডে 5 এর অ্যান্সার তোমাদের দিতে হবে আমাদের ভিডিওর নিচে অ্যান্সার বক্সে দেবে তোমরা। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি? যদি তোমরা অ্যান্সার জেনে থাকো অবশ্যই তোমরা জানাবে এর অ্যান্সার কি হবে। জিকে অফ দ্য ডে 5 লিখে এর অ্যান্সার দেবে অ্যান্সার বক্সে। আর যদি এর অ্যান্সার জানতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, অবশ্যই যুক্ত হও। প্রত্যেকদিন সকাল 8টার সময় জিকে অফ দ্য ডে এর উত্তর পাবলিশ করা হয়। নেক্সট বিষয় দেখো, আর তোমরা কে কোন জেলা থেকে দেখছো অবশ্যই আমাকে জানাবে। শাহরুখ খান রিসেন্টলি প্যারিসের একটা উল্লেখযোগ্য মিউজিয়াম রয়েছে, গ্রেভিন মিউজিয়াম। এই গ্রেভিন মিউজিয়াম বলিউড সুপারস্টার শাহরুখ খানকে সম্মানিত করার জন্য একটা কাস্টমাইজড সোনার মুদ্রা দিয়ে সম্মানিত করেছেন। প্রথম ভারতীয় অভিনেতা হিসাবে এই সম্মানে সম্মানিত হলেন শাহরুখ খান। দেখো, গ্রেভিন
যে মিউজিয়াম প্যারিসে অবস্থিত, এটা কোথায় অবস্থিত? প্যারিসে অবস্থিত। তোমাদের জিকে অফ দ্য ডে 6 একটা প্রশ্ন দিয়েছি, ইজ রিলেটেড টু মিউজিয়াম। বিখ্যাত লুভর মিউজিয়াম, তোমরা নাম শুনেছো, লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? যদি তোমাদের অ্যান্সার জানা থাকে অ্যান্সার বক্সে অ্যান্সার দেবে, অথবা আমাদের ফেসবুক গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও, আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, অ্যান্সার আগামীকাল সকাল 8টার সময় পাবে ওখানে। কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ পেল এবার কে? ভারতের সঞ্জনা ঠাকুর, ইনার বাড়ি হচ্ছে মুম্বাইতে। কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ। কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ কি? কমনওয়েলথ যে নেশনস গুলো রয়েছে, আফ্রিকা, এশিয়া, ইউরোপ, ক্যারিবিয়ান, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যে কমনওয়েলথ অঞ্চলগুলি রয়েছে, তাদের মধ্যে থেকে একটা ছোট গল্পের উপর একটা বার্ষিক পুরস্কার দেওয়া হয় কমনওয়েলথ ফাউন্ডেশন দ্বারা। ওকে, প্লে স্পোর্টস যে এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হলো কে? সানিয়া মির্জা, মেরি কম এবং রণবিজয় সিং। আমরা জানি সানিয়া মির্জা 6বার গ্র্যান্ড স্ল্যাম জিতেছে, আচ্ছা টেনিস খেলোয়াড় একজন। আচ্ছা, মেরি কম একজন বক্সিং খেলোয়াড় ছিলেন, ইনি 6বারের মানে ওয়ার্ল্ড বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছেন। আর রণবিজয় সিং হচ্ছে কে? রণবিজয় সিং হচ্ছেন একজন অভিনেতা। এই যে, তাহলে প্লে স্পোর্টস ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হলো সানিয়া মির্জা, মেরি কম অ্যান্ড রণবিজয় সিং। নেক্সট বিষয় দেখো, মোটোজিপি। ভারতে মোটোজিপি যে স্পোর্টস আমরা দেখতে পাচ্ছি, এই যেরকম মোটোজিপি স্পোর্ট, এটাকে আরো মানে প্রচার যাতে আরো বেশি হয়, তার জন্য কি মোটোজিপি কি করেছে, ভারতের যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করেছে কাকে? শিখর ধাওয়ান, ক্রিকেটার শিখর ধাওয়ানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করেছে মোটো জিপি। এবছর ইউরো যে ফুটবল চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হয়েছে কে? স্পেন, আর রানার্স আপ ইংল্যান্ড। এই নিয়ে চতুর্থবার স্পেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতলো। নেক্সট বিষয় দেখো, নেক্সট জিকে অফ দ্য ডে 7, মাদ্রিদ কোন দেশের রাজধানী? মাদ্রিদ কোন দেশের রাজধানী? তোমরা অ্যান্সারটা জানাও, আদারওয়াইজ তোমরা অ্যান্সার পেয়ে যাবে আগামীকাল সকাল 8টার সময় হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপে। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং পুমা সম্পর্কে একটা বিষয়, স্পোর্টস ব্যান্ড পুমা ইন্ডিয়া ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাথে একটা গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব ঘোষণা করেছে। এরা কি করবে? প্যারিস অলিম্পিকে যে সমস্ত ভারতীয় সদস্যরা অর্থাৎ প্লেয়াররা যাবে খেলা করতে, তাদের ফুটওয়্যার দেবে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট একটা ডেভেলপমেন্ট ভারতের স্পোর্টস এর ক্ষেত্রে। নেক্সট বিষয় দেখো, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে কে? পিটি উষা। পিটি উষা একজন বিখ্যাত খেলোয়াড়। এখানে লাস্ট জিকে অফ দ্য ডে হচ্ছে, কোন বিখ্যাত খেলোয়াড়কে বলা হয় ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রানী? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমরা অ্যান্সার বক্সে দেবে। আর যদি না জেনে থাকো অবশ্যই যুক্ত হও প্রো লার্নারের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে। আগামীকাল জিকে অফ দ্য ডে এর 8 এর বা অন্যান্য জিকে অফ দ্য ডে এবং অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হয় ওখানে। যদি তোমাদের ইন্টারেস্ট থাকে অবশ্যই অ্যাড হও। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমাদের ইউটিউব চ্যানেল প্রো লার্নার। থ্যাংক ইউ।